জয় হিন্দ বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব এসএসসি জিডি 2025-এর ভ্যাকেন্সি ইনক্রিজ নিয়ে, যেখানে বিভিন্ন এলাকা জেনারেল বলো, নকশাল বলো, বর্ডার এরিয়াতে বলো এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ইউআর, এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি প্রতিটি এরিয়া প্রতিটি মানে সবারই জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা এসএসসিতে দেখতে পাচ্ছ তোমরা, যেখানে ভ্যাকেন্সি ছিল 39,481 এবং বৃদ্ধি পেয়েছে তোমাদের 53,690টি কিন্তু ভ্যাকেন্সি হয়ে গেছে। তো তোমাদের জন্য খুবই খুশির খবর। প্রতিটি স্টুডেন্ট যারা যারা এই বছর পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য কিন্তু ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা প্রতিটি এরিয়া ও ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেখবো এখানে যে মেল ও ফিমেলের কত বর্তমান ভ্যাকেন্সি রয়েছে এবং এবছর কাট অফ কীরকম থাকবে, 2024-এর তুলনায় কম যাবে কি বেশি যাবে, কম্পিটিশন কীরকম বা কী ধরনের লেভেলে যেতে পারে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে সবাইকে বলবো, যারা যারা চ্যানেলে নতুন আছো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে দিও। সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও যদি তোমার কোনো প্রশ্ন থাকে। তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলি। তো দেখো এখানে যদি আমরা প্রথমত দেখে নিই যে কত ভ্যাকেন্সি কোন ক্ষেত্রে রয়েছে অল ওভার ইন্ডিয়াতে, আগে আমরা দেখে নিই। তো দেখো এখানে প্রথমে মেল ও ফিমেল এদিকে ফোর্স দেওয়া রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরি এদিকে দেওয়া রয়েছে, টোটাল দেওয়া রয়েছে। তো এগুলি আগে আমরা দেখে নিই। দেখো বিএসএফে সবথেকে বেশি কিন্তু এবার দেখো যে বিএসএফের কিন্তু কাট অফটা অনেক ভালো গিয়েছে। তো এখানে দেখো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু 16,371টি ভ্যাকেন্সি বর্তমান হয়ে গেল। এবং সিআইএসএফে কত রয়েছে 16,571টি, মানে সবথেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু এবছর সিআইএসএফে হয়ে গেছে এবং বিএসএফ কিন্তু দ্বিতীয় নম্বরে রয়েছে। এবং সিআরপিএফে দেখো অল ওভার ইন্ডিয়া কত রয়ে গেছে, যেখানে 14,395টি হয়ে গেছে। এসএসবিতে দেখো 902টি হয়ে গেছে। আইটিবিপিতে দেখো 3,400 তোমাদের 68টি ভ্যাকেন্সি হয়ে গেল। এবং এআর মানে আসাম রাইফেলে কিন্তু তোমাদের অল ওভার ইন্ডিয়াতে হয়ে গেছে প্রায় 1865টি। যেখানে এসএসএফে দেখো তোমাদের মোট ভ্যাকেন্সি রয়েছে 132টি এবং এনসিবিতে টোটাল রয়েছে 22টি, যা অল ওভার দাঁড়িয়েছে কত 53,690টি ভ্যাকেন্সি কিন্তু হয়ে গেছে এবছর। তো সত্যি খুবই খুশির খবর কিন্তু এই বিষয়টি, ঠিক আছে। তো এখানে প্রথমে যদি তোমরা দেখো, এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ এসসিতে টোটাল কত রয়েছে, দেখো 7,056টি রয়েছে। এসটিতে রয়েছে দেখো 5,355টি। ওবিসিদের জন্য কত রয়েছে দেখো 10,573। ইডব্লিউএসের জন্য রয়েছে 4,767টি এবং ইউআর সবথেকে বেশি 20,569। মেলের ক্ষেত্রে ফিমেল যদি তোমরা দেখো, তো দেখো এসিতে রয়েছে তোমাদের প্রায় 799টি, এসটিতে রয়েছে 597টি, ওবিসিতে রয়েছে 1,155টি এবং ইডব্লিউএসে রয়েছে 528টি। ইউআরএ রয়েছে কত 2,291টি এবং তোমাদের টোটাল যদি দেখো তাহলে হচ্ছে 53,70টি। যেখানে তোমাদের দেখো টোটাল যদি এখানে তুমি পুরুষের ভ্যাকেন্সি দেখো তাহলে হয়ে যাচ্ছে তোমার 48,320টি, যেখানে ফিমেল রয়েছে কত 5,370টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এবার বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ছাত্র ছাত্রীরা তোমাদের জন্য এবার গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি দেখব, যে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন এলাকা ভিত্তিক কত ভ্যাকেন্সি রয়েছে এবং কাট অফ নিয়ে এখানে কিন্তু আমি আলোচনা করছি। তো দেখো এখানে বিভিন্ন তোমাদের ক্যাটাগরি ওয়াইজ মানে স্টেট ওয়াইজ দেখো, এদিকে স্টেট দেওয়া রয়েছে, এখানে বিভিন্ন ফোর্সের নাম দেওয়া রয়েছে। দেখো বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, এভাবে কিন্তু প্রতিটি তোমাদের ফোর্সের নাম এদিকে দেওয়া আছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কাট অফ আমরা দেখে নেব কত যাবে। তো দেখো এখানে পশ্চিমবঙ্গের যদি আমরা ভ্যাকেন্সি আগে দেখে নিই, তো দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন ছাত্রছাত্রীরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে এখানে বিএসএফ, ঠিক আছে। এখানে কিন্তু এখানে প্রথমে বিএসএফটা যদি আমরা দেখে নিই, এটা কিন্তু তোমাদের হচ্ছে জেনারেল এরিয়া, ঠিক আছে। জেনারেল এরিয়ার বিভিন্ন স্টুডেন্টরা যারা এই ভিডিওটি দেখছো তোমাদের জন্য আগে দেখে নাও জেনারেল মেল ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো এখানে প্রথমে যদি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের বিএসএফের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, দেখো 502টি কিন্তু বিএসএফে ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো এখানে প্রথমে যদি আমরা এসসি দেখি, ঠিক আছে। প্রথমে যদি আমরা এসসি দেখি, তো দেখো জেনারেল এরিয়াদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 116টি, ঠিক আছে। এবং এসটিদের জন্য রয়েছে 25টি। এখানে তোমরা যদি ওবিসি দেখো তাহলে ওবিসির জন্য রয়েছে 110টি, ঠিক আছে। ইডব্লিউএসের জন্য রয়েছে 50টি এবং ইউআর
ঠিক আছে। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে 201টি, যা মোট দাঁড়ায় তোমাদের 502টি। এগুলি হচ্ছে বিএসএফের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পশ্চিমবঙ্গের জেনারেল এরিয়ার ছাত্রদের ভ্যাকেন্সি। এরপর যদি আমরা দেখি এখানে দেখো, এরপরে আমরা এখানে দেখে নেব তোমাদের হচ্ছে সিআইএসএফ। ঠিক আছে, সিআইএসএফের যারা ফার্স্ট চয়েস দিয়েছো তোমাদের জন্য এখানে ভিডিওটি গুরুত্বপূর্ণ। দেখে নাও যে ভ্যাকেন্সি কত রয়েছে। প্রথমে যদি আমরা এসসি দেখি তো দেখো এখানে 128টি, এসসি 128টি রয়েছে, এসটি রয়েছে তোমাদের শুধু 28টি, ওবিসি রয়েছে 122টি, ইডাব্লিউএসের জন্য রয়েছে 56টি এবং ইউআরের জন্য রয়েছে 222টি, যা মোট সিআইএসএফ ভ্যাকেন্সি হচ্ছে 556টি। এরপর যদি আমরা দেখি তো এখানে দেখো সিআরপিএফ, যারা সিআরপিএফে ফার্স্ট চয়েস দেখেছো তোমাদের জন্য হবে সিআরপিএফ। ঠিক আছে, সিআরপিএফে যদি আমরা দেখি প্রথমে এসসি কত রয়েছে দেখো 119টি, এসটি রয়েছে 26টি, তারপরে তোমাদের ওবিসি রয়েছে 114টি, ইডাব্লিউএস রয়েছে 52টি এবং ইউআর ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য রয়েছে 260টি ভ্যাকেন্সি, যা সিআরপিএফের মোট ভ্যাকেন্সি হচ্ছে 518টি। ঠিক আছে, এখানে যদি আমরা এবার দেখি এটা হচ্ছে এসএসএফ। ঠিক আছে, সরি এসএসবি। এসএসবিতে যারা মানে তোমরা ফর্ম ফিল আপ করেছো ফার্স্ট চয়েস দিয়েছো তোমাদের জন্য দেখো এখানে ভ্যাকেন্সি এসসিদের জন্য রয়েছে 60টি, এসটিদের জন্য রয়েছে 2টি, এছাড়া ওবিসির জন্য 60টি, এরপর তোমাদের ইডাব্লিউএস রয়েছে 3টি এবং ইউআর রয়েছে 12টি, যা মোট দাঁড়াচ্ছে 31টি। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আইটিবিপি। ঠিক আছে, আইটিবিপিতে এসসিদের জন্য রয়েছে 22টি, এসটিদের জন্য রয়েছে 5টি এবং ওবিসিদের জন্য রয়েছে 21টি এবং তোমাদের ইডাব্লিউএস রয়েছে 10টি এবং ইউআর ক্যাটাগরিদের জন্য রয়েছে 38টি, যেখানে মোট দাঁড়াচ্ছে তোমাদের 96টি। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি তো এখানে দেখেও এবার হচ্ছে আসাম রাইফেল। আমরা যদি দেখি এটা দেখো আসাম রাইফেল। ঠিক আছে, এআর যেটাকে বলে। তো এসসিদের জন্য রয়েছে 10টি, এসটিদের জন্য রয়েছে 2টি এবং ওবিসি রয়েছে 10টি, যেখানে ইডাব্লিউএস রয়েছে 4টি এবং ইউআরের জন্য রয়েছে 17টি ভ্যাকেন্সি, মানে যা মোট দাঁড়াচ্ছে 43টি ভ্যাকেন্সি। ঠিক আছে, এরপরে রয়েছে এসএসএফ। এসএসএফের কিন্তু পশ্চিমবঙ্গের জেনারেল এরিয়াতে কোনো দেখো ভ্যাকেন্সি নেই। তারপরে রয়েছে তোমাদের এনসিবি, এনসিবিতেও কিন্তু জেনারেল এরিয়াতে কোনো ভ্যাকেন্সি নেই। এরপরে যদি আমরা টোটাল দেখি, ঠিক আছে, অল ওভার যদি আমরা দেখি যে জেনারেল এরিয়াতে টোটাল ভ্যাকেন্সি কত এবার রয়েছে দেখো, মেল ক্যাটাগরির জন্য 1746টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে মেল ক্যাটাগরি। ঠিক আছে, তো দেখো এবার আমরা যদি নকশাল এরিয়ার দিকে দেখি যে নকশাল এরিয়াতে ঠিক আছে কত ভ্যাকেন্সি রয়েছে, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ বিভিন্ন ফোর্সগুলিতে কত ভ্যাকেন্সি রয়েছে সেটা যদি আমরা দেখি তো দেখো যারা নকশাল এরিয়া থেকে বিলং করো তোমাদের জন্য এখানে দেখো গুরুত্বপূর্ণ যেগুলি বিষয় তোমাদের জানা উচিত। প্রথমে দেখে নেব দেখো ওয়েস্ট বেঙ্গল, এখানে বিএসএফ। ঠিক আছে, বিএসএফ ক্যাটাগরি মানে বিএসএফদের জন্য দেখো এসসিতে রয়েছে 10টি ভ্যাকেন্সি, এসটিতে রয়েছে 2টি ভ্যাকেন্সি এবং ওবিসিদের জন্য রয়েছে 9টি, যেখানে তোমাদের ইডাব্লিউএস, ঠিক আছে, ইডাব্লিউএস রয়েছে 4টি এবং ইউআরের জন্য রয়েছে 16টি, যা মোট দাঁড়াচ্ছে 41টি ভ্যাকেন্সি। এটা কিন্তু হচ্ছে তোমাদের নকশাল এরিয়া মেল ক্যাটাগরি। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি এখানে দেখো তোমাদের বিএসএফের পর এখানে রয়েছে সিআইএসএফ। ঠিক আছে, সিআইএসএফ যদি দেখি তো দেখো এসসিতে রয়েছে 10টি, এসটিতে 2টি, তারপর তোমার এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ওবিসি, ওবিসিদের জন্য 10টি রয়েছে এবং ইডাব্লিউএসের জন্য 8টি এবং ইউআরের জন্য 18টি, যা মোট দাঁড়ায় কত 45টি কিন্তু তোমাদের সিআইএসএফের ভ্যাকেন্সি টোটাল রয়েছে। এরপরে যদি আমরা দেখি সিআরপিএফ, ঠিক আছে, এটা হচ্ছে সিআরপিএফ। ঠিক আছে, দেখো সিআরপিএফের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ এসসি রয়েছে 10টি ভ্যাকেন্সি, এসটি রয়েছে 2টি, ওবিসি রয়েছে 9টি, তোমাদের এখানে তারপরে রয়েছে ইডাব্লিউএস জন্য রয়েছে কিন্তু 4টি। ঠিক আছে, এবং ইউআরের জন্য রয়েছে 17টি ভ্যাকেন্সি, যা মোট দাঁড়ায় কত 42টি ভ্যাকেন্সি। এরপরে যদি আমরা দেখি এসএসবিতে কত ভ্যাকেন্সি রয়েছে তো দেখো নকশাল এরিয়া থেকে, ঠিক আছে, নকশাল এরিয়া থেকে কিন্তু এসএসবির জন্য কোনো ভ্যাকেন্সি নেই দেখতে পাচ্ছ। এরপরে তোমরা যদি আসাম রাইফেল দেখো, ঠিক আছে, সরি আইটিবিপি দেখো, আইটিবিপিতে শুধুমাত্র কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে, যেটা হচ্ছে তোমাদের ইউআর ক্যাটাগরি। ঠিক আছে, ইউআর ক্যাটাগরিদের জন্য শুধুমাত্র একটি ভ্যাকেন্সি রয়েছে কিন্তু আসাম রাইফেলে। এরপরে যদি আমরা দেখি এরপরে দেখাও এখানে যদি আমরা দেখি এসএসএফ, ঠিক আছে, এসএসএফ যদি আমরা দেখে নিই তো দেখো এসসিদের জন্য রয়েছে শুধুমাত্র একটি, এসটিদের জন্য নেই, ওবিসির জন্য একটি রয়েছে। ঠিক আছে, তারপর এখানে তোমাদের ইডাব্লিউএসের জন্য কোনো ভ্যাকেন্সি নেই এবং ইউআরদের জন্য কোনো 2টি ভ্যাকেন্সি রয়েছে, যা মোট দাঁড়িয়েছে 4টি ভ্যাকেন্সি। ঠিক আছে, এসএসএফের জন্য কিন্তু 4টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে যদি আমরা দেখি এনসিবিতে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই নকশাল এরিয়াতে। তো এবার যদি অল ওভার দেখি যে কত ভ্যাকেন্সি থাকছে সেটাখানে কিন্তু এখানে দেখো 133টি কিন্তু ভ্যাকেন্সি থাকছে নকশাল এরিয়াতে মেল ক্যাটাগরি। ঠিক আছে,
এবার দেখো মেল ক্যাটাগরি বর্ডার এরিয়া, ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্ডার এরিয়াতে কিন্তু ভ্যাকেন্সি প্রচুর আসে এবং বর্ডার এরিয়া থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট তোমাদের অ্যাপ্লাই করেছে। তো বর্ডার এরিয়াতে কিন্তু ভ্যাকেন্সি সবথেকে বেশি থাকে। তো দেখো এবার পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়াতে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়াতে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, ফোর্স ওয়াইজ আমরা দেখবো যে কত ভ্যাকেন্সি মানে এবছর থাকছে। তো দেখো এখানে প্রথমে যদি আমরা দেখি, দেখো ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, তোমাদেরকে দেখাই দিই। এখানে দেখো এই দেখো ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এখানে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু রয়েছে বিএসএফ, ঠিক আছে, বিএসএফ, এখানে রয়েছে তোমার এসসি, ঠিক আছে, এসসিদের জন্য দেখো কত ভ্যাকেন্সি রয়েছে বর্ডার এরিয়াতে, দেখেছো, তোমাদের এসসিদের জন্য রয়েছে 473টি ভ্যাকেন্সি রয়েছে বর্ডার এরিয়া মেল ক্যাটাগরি, ঠিক আছে, বিএসএফে। এবং এসটিদের জন্য রয়েছে 103টি, যেখানে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ওবিসি রয়েছে 453টি, মানে অনেক প্রচুর পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে বর্ডার এরিয়াতে, ঠিক আছে। এখানে ইডাব্লিউএস দেখতে পাচ্ছ 206টি এবং ইউআর কিন্তু রয়েছে 823টি ভ্যাকেন্সি, যা মোট দাঁড়িয়েছে কত দেখো 2058টি ভ্যাকেন্সি কিন্তু মোট দাঁড়িয়েছে, ঠিক আছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি দেখো তাহলে সিআইএসএফ, এটা হচ্ছে তোমাদের সিআইএসএফ, ঠিক আছে। সিআইএসএফে যদি তোমরা দেখো, তো দেখো প্রথমে এসসিদের জন্য রয়েছে 296টি, এসটিদের জন্য 64টি, ওবিসিদের জন্য রয়েছে 283টি এবং ইডাব্লিউএসের জন্য রয়েছে 129টি। তারপরে ইউআরদের কিন্তু সবথেকে বেশি 515টি রয়েছে সিআইএসএফে। এবছর কিন্তু সিআইএসএফে কাট অফ সবথেকে বেশি রয়েছে, কাট অফ না, ভ্যাকেন্সি, যা মোট কত দাঁড়িয়েছে দেখো 1287টি ভ্যাকেন্সি কিন্তু মোট দাঁড়ায়, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি এখানে, তো দেখো এরপরে যদি আমরা দেখি সিআরপিএফ, ঠিক আছে, এটা হচ্ছে সিআরপিএফ যদি আমরা দেখি, তো দেখো এসসিদের জন্য রয়েছে 274টি, এসটির জন্য রয়েছে 60টি, ওবিসি রয়েছে 262টি, ঠিক আছে। তারপরে ইডাব্লিউএস রয়েছে 119টি এবং তোমাদের ইউআরের রয়েছে কত দেখো 478টি, যা মোট দাঁড়িয়েছে কত 1193টি ভ্যাকেন্সি কিন্তু দাঁড়িয়েছে। এরপরে যদি আমরা দেখি এখানে দেখো আইটিবিপি, না আইটিবিপি না, এটি হচ্ছে তোমাদের এসএসবি, ঠিক আছে। এসএসবি যারা আছো, যারা মানে ফর্ম ফিল আপ করেছো ফার্স্ট চয়েসে, তোরা দেখো এসসিদের জন্য রয়েছে 5টি ভ্যাকেন্সি রয়েছে, এসটিদের জন্য 1টি, ঠিক আছে। এখানে তারপর দেখো ওবিসির জন্য 5টি, ঠিক আছে, ইডাব্লিউএসের জন্য 2টি এবং ইউআরের জন্য 9টি, যা মোট দাঁড়ায় কত 22টি ভ্যাকেন্সি কিন্তু, ঠিক আছে। তারপরে যদি আমরা এদিকে দেখি, তো দেখতে পাচ্ছ এখানে এসএসবির পরে রয়েছে কিন্তু আইটিবিপি, ঠিক আছে, আইটিবিপি। তো আইটিবিপিতে এখানে দেখতে পাচ্ছ আইটিবিপিতে কিন্তু কোনো ভ্যাকেন্সি কিন্তু নেই, ঠিক আছে। তোমাদের বর্ডার এরিয়া থেকে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে যদি আমরা দেখি, দাঁড়াও আগে দেখে নিই কোনো এখানে মিস্টেক হচ্ছে নাকি, না কোনো মিস্টেক হচ্ছে না। তো এখানে দেখো আইটিবিপিতে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আইটিবিপির পরে আসাম রাইফেলে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। তারপরে এখানে দেখো এসএসএফে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই বর্ডার এরিয়া থেকে, ঠিক আছে। তারপর এনসিবিতেও কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। তো এখানে যদি অল ওভার আমরা দেখি কত ভ্যাকেন্সি থাকছে, তো দেখো এখানে 4560টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে বর্ডার এরিয়াতে মেল ক্যাটাগরি, ঠিক আছে। তো বর্ডার এরিয়াতে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি, যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আইটিবিপি, আসাম রাইফেল, এসএসএফ আর হচ্ছে এনসিবিতে কিন্তু ভ্যাকেন্সি থাকে না। বাকি তোমাদের যে 4টি পদ রয়েছে সেখানে কিন্তু খুব ভালো পরিমাণের পদ মানে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এবার দেখো ফিমেল ক্যাটাগরিতে আমরা যদি দেখি, ফিমেলদের জন্য প্রথমে জেনারেল এরিয়াতে যদি আমরা দেখি, ঠিক আছে, এই দেখো ফিমেল ক্যাটাগরি জেনারেল এরিয়াতে যদি আমরা দেখি ওয়েস্ট বেঙ্গল কত ভ্যাকেন্সি রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো দেখো প্রথমে বিএসএফে দেখো কত রয়েছে, বিএসএফ, ঠিক আছে, বিএসএফে কত রয়েছে, বিএসএফ দেখো এসসিদের জন্য রয়েছে 20টি, এসটি 4টি, ওবিসি 20টি, ঠিক আছে। তারপর তোমাদের হচ্ছে ইডাব্লিউএস রয়েছে 9টি এবং ইউআর রয়েছে 36টি, যা মোট দাঁড়ায় কত 89টি কিন্তু বিএসএফের ভ্যাকেন্সি রয়েছে। এরপরে এখানে তোমরা দেখো সিআরপিএফ, ঠিক আছে, সিআরপিএফে দেখতে পাচ্ছ যে তোমাদের এসসিদের জন্য রয়েছে 14টি, এসটি হচ্ছে 3টি, তারপর তোমার এখানে ওবিসি রয়েছে 14টি, ইডাব্লিউএস রয়েছে 6টি এবং ইউআর রয়েছে 25টি, যা মোট কত দাঁড়ায় 62টি কিন্তু ভ্যাকেন্সি দাঁড়িয়েছে, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি, তো দেখো এখানে সিআইএসএফের পর এখানে দেখো সিআরপিএফ, ঠিক আছে, সিআরপিএফ, ঠিক আছে, সিআরপিএফ দেখো এসসিতে রয়েছে 5টি, এসটিতে 1টি, ওবিসি রয়েছে 5টি, ইডাব্লিউএস 2টি এবং ইউআরএ রয়েছে 9টি, ঠিক আছে, যা মোট দাঁড়ায় 22টি। তারপরে এদিকে দেখো তোমাদের এসএসবিতে কিন্তু কোনো ভ্যাকেন্সি থাকছে না, ঠিক আছে, এসএসবিতে কোনো ভ্যাকেন্সি থাকছে না, জেনারেল এরিয়া ফিমেলদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই। কিন্তু এখানে দেখো তোমাদের আইটিবিপি, ঠিক আছে, আইটিবিপিতে কিন্তু ভালো ভ্যাকেন্সি রয়েছে। দেখো এসসিদের জন্য রয়েছে 4টি, এসটি 1টি, ওবিসি যারা ওবিসি রয়েছে তোমাদের জন্য 4টি এবং ইডাব্লিউএস রয়েছে 2টি এবং ইউআর রয়েছে 7টি, মোট কত দাঁড়াচ্ছে 18টি ভ্যাকেন্সি কিন্তু দাঁড়াচ্ছে আইটিবিপি ফিমেলদের, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি আইটিবিপির পর রয়েছে কি আসাম রাইফেল, ঠিক আছে।
তো আইটিবিপির পর যদি আমরা আসাম রাইফেলে দেখি, তো আসাম রাইফেলে এখানে দেখতে পাচ্ছ এসসি একটি রয়েছে, তারপর এসটিতে কোনো ভ্যাকেন্সি নাই, ওবিসিতে একটি রয়েছে এবং এখানে তোমরা ইউআরএ দুটি রয়েছে, যা মোট দাঁড়াচ্ছে কত 4টি কিন্তু ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে, ঠিক আছে। তারপরে এসএসএফ, এটা কিন্তু এসএসএফে কিন্তু কোনো ভ্যাকেন্সি থাকছে না এবং এনসিবিতেও কিন্তু কোনো ভ্যাকেন্সি থাকছে না। তো এটি হচ্ছে তোমাদের ফিমেল, ঠিক আছে, ফিমেল তোমাদের জেনারেল এরিয়াতে টোটাল ভ্যাকেন্সি কোন পোস্টে কত দাঁড়াচ্ছে। তো অল ওভার যদি দেখি তাহলে হচ্ছে 195টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে জেনারেল এরিয়াতে, ঠিক আছে। এবার দেখো, এবার হচ্ছে নকশাল এরিয়াতে যদি আমরা দেখি, তো নকশাল এরিয়াতে আমরা যদি ফিমেল দেখি যে কত ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ, প্রথমে এদিকে যদি আমি দেখি, তো এই দেখো ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকেন্সি রয়েছে দেখে নিই। তো দেখো প্রথমে বিএসএফ, এটা হচ্ছে বিএসএফে কত রয়েছে দেখো, এসসিদের জন্য রয়েছে 2টি, এসটি কোনো ভ্যাকেন্সি নেই, ওবিসি একটি, ইডাব্লিউএস একটি এবং তোমাদের ইউআরের জন্য রয়েছে 3টি, যা মোট দাঁড়াচ্ছে কত 60টি কিন্তু বিএসএফের টোটাল ভ্যাকেন্সি রয়েছে। বিএসএফের পর তোমাদের সিআইএসএফের কত ভ্যাকেন্সি রয়েছে দেখো, এসসিদের জন্য রয়েছে একটি, তারপরে এসটি কোনো ভ্যাকেন্সি নেই, ওবিসি একটি রয়েছে, ইডাব্লিউএস একটি রয়েছে এবং ইউআরএ 2টি রয়েছে, যা মোট কত দাঁড়াচ্ছে 5টি কিন্তু, ঠিক আছে। এরপরে তোমাদের হচ্ছে সিআরপিএফ যদি দেখো, তো সিআরপিএফে শুধুমাত্র কিন্তু এখানে ইউআরদের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি, এরপরে যদি আমরা এসএসবি দেখি, ঠিক আছে, তো এসএসবিতে কিন্তু কোনো ভ্যাকেন্সি থাকছে না ফিমেলদের জন্য, ঠিক আছে। নকশাল এরিয়াতে আইটিবিপিতেও কোনো ভ্যাকেন্সি নেই, এদিকে তোমাদের দেখতে পাচ্ছ এআরেও কোনো ভ্যাকেন্সি নেই, এসএসএফেও কোনো ভ্যাকেন্সি নেই, এনসিবিতেও কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই ফিমেলদের জন্য নকশাল এরিয়া থেকে। তো এদিকে যদি টোটাল ভ্যাকেন্সি আমরা দেখি তাহলে কিন্তু 14টি ভ্যাকেন্সি রয়েছে ফিমেল নকশাল এরিয়াতে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো বর্ডার এরিয়া ফিমেল, ঠিক আছে, ফিমেল বর্ডার এরিয়াতে যদি আমরা দেখি যে কত ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন ফোর্স অনুযায়ী, তো এখানে প্রথমে আমরা দেখে নিই তোমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এখানে দেখে নাও, প্রথমে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বিএসএফ, ঠিক আছে, প্রথমে বিএসএফ থাকছে, তো যেখানে দেখো ভালো ভ্যাকেন্সি রয়েছে, এসসি রয়েছে 89টি, এসটি রয়েছে 19টি, তোমাদের ওবিসি রয়েছে 85টি, ইডাব্লিউএস 39টি এবং ইউআরএ রয়েছে 154টি, যা মোট দাঁড়াচ্ছে কত 386টি ভ্যাকেন্সি। বিএসএফের পর কি রয়েছে সিআইএসএফে দেখো, সিআইএসএফে বর্ডার এরিয়াতে দেখো 33টি হচ্ছে এসসি, 60টি এসটি, ওবিসির জন্য 31টি, তোমাদের জন্য ইডাব্লিউএস রয়েছে 15টি এবং ইউআরের জন্য রয়েছে 57টি, যা মোট কত দাঁড়াচ্ছে 143টি ভ্যাকেন্সি। এবার দেখো আমরা যদি সিএসএফের পর যদি সিআরপিএফ ভ্যাকেন্সি দেখি, ঠিক আছে, এখানে সিআরপিএফ ভ্যাকেন্সি যদি আমরা দেখি, তো এখানে দেখো এসসিদের জন্য রয়েছে 12টি, এসটি রয়েছে 3টি, ওবিসি রয়েছে 11টি, তোমাদের ইডাব্লিউএস রয়েছে 5টি, ইউআরদের জন্য রয়েছে 19টি, যা মোট কত দাঁড়াচ্ছে 50টি ভ্যাকেন্সি, ঠিক আছে। এরপরে যদি আমরা এসএসবি দেখি, এসএসবিতে দেখো কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। তারপরে আইটিবিপি বলো, আইটিবিপিতে কোনো ভ্যাকেন্সি এখানে নেই, আইটিবিপির পর আসাম রাইফেলে কিন্তু কোনো ভ্যাকেন্সি এদিকে দেখা যাচ্ছে না। তারপরে তুমি বলো এদিকে এসএসএফে কোনো ভ্যাকেন্সি নেই এবং এনসিবিতেও কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। তো মোট যা ভ্যাকেন্সি দাঁড়ালো অল ওভার বর্ডার এরিয়াতে ফিমেল ক্যাটাগরিতে 579টি কিন্তু ভ্যাকেন্সি টোটাল রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভ্যাকেন্সি নিয়ে আলোচনা। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে কাট অফ। তো দেখো আগের বছরের তুলনায় এই বছর কিন্তু ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে, প্লাস এই বছর কিন্তু তোমাদের ক্যান্ডিডেট কম রয়েছে। তো আগের বছরের তুলনায় যে অফিসিয়াল ফিজিক্যাল কাট অফ গিয়েছে তার থেকে কিন্তু -10 বা -8 নম্বর কিন্তু এই বছর কমবেই। তো তোমরা অতি অবশ্যই ফিজিক্যালের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অন করে দিও এবং অল নোটিফিকেশন অন করে দিও বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য।